শেরপুরে নকলায় আদালতের নির্দেশে মৃত্যুর 23 দিন পর কবর থেকে মফিজ উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে উপজেলার গণপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার সার্বজনীন কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাবুল আরিফের উপস্থিতিতে ওই মরদেহ তুলে তা ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নালমিয়া এটা বেশি গুরুত্ব বেশি, নালমিয়া সব ঢুকাই দেয়, এরা মারি করে। নালমিয়া যদি না থাকতো তাহলে মারি করতো না, সবাই ফিরানোর পর ওদের মারতে বেশি। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে শেরপুর চিয়ার আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন উপজেলার গণপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর আলম, লোকমান, লাল মিয়া, নুর উদ্দিন ও রাশেদ মিয়া। আমার একটা ছেলে কোন জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নেই, আমার কিছু নাই, আমি চলে ফিরে খাবো। আমার স্বামী ব্যবসা করতো, ব্যবসা করে আমার সংসারটা চালাইতো। নিহতের স্ত্রী শিউলি আক্তার পুলিশ জানায়, গেল বছরের 25 নভেম্বর সকালে উপজেলার গণপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর উদ্দিনের পুত্র নূর আলম ও লাল মিয়া গঙ্গের সাথে মফিজ উদ্দিনের পারিবারিক কলহ ও জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে আহত হন মফিজ মিয়া। পরে স্থানীয়রা আহত অবস্থায় মফিজ মিয়াকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেন। একটু সুস্থ হয়ে বাড়িতে চলে আসলে 29 ফেব্রুয়ারি নিজ বাড়িতে মারা যান মফিজ মিয়া। পরে শিউলি আক্তার 7 মার্চ শেরপুর চিয়ার আমলি আদালতে 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে ওই দিনই আদালত নকলা থানার ওসিকে মামলা রুজুর নির্দেশ দিলে 11 মার্চ থানায় মামলাটি রুজু হয়। মামলাটির সুষ্ঠু বিচারের স্বার্থে 13 মার্চ শেরপুর জেলা প্রশাসকের কাছে মফিজ মিয়ার মরদেহ ময়না তদন্তের কবরস্থান থেকে উত্তোলনের অনুমতি চান মামলাটির তদন্তকারী কর্মকর্তা নকলা থানার এসআই আশরাফুল ইসলাম। পরে জেলা প্রশাসক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শিহাবুল আরিফকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মরদেহ উত্তোলনের অনুমতি দেন। নকলা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের মিয়া জানান, নিহত মফিজ মিয়ার স্ত্রী শিউলি আক্তার গত 7 মার্চ তার স্বামীর মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে শেরপুর চিয়ার আমলি আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটি রুজু করে কবর থেকে মরদেহ তোলার নির্দেশ দেন। তদন্তের স্বার্থে একজন নির্বাহীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তুলে মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা